আসসালামু আলাইকুম, এইচএসসি 26 ব্যাচ অ্যাডমিশন মেন্টরশিপ প্রোগ্রামের প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা অনেকেই প্রশ্ন করো অ্যাডমিশনে আসলে কোনটার প্রিপারেশন নিব, ইঞ্জিনিয়ারিং নিব, ভার্সিটি নিব নাকি মেডিকেল। এই জায়গায় আমি তোমার একটা কথাই বলবো, আগে নিজেকে প্রশ্ন করো কোনটার প্রিপারেশন নিলে তুমি মোর কনফিডেন্ট যে এই জায়গায় একটা সিট পাবাই পাবা। আগে সেই জিনিসটা ফাইন্ড আউট করো। দেখো, দিন শেষে মানুষ তোমার সাকসেস দিয়ে জাস্টিফাই করবে, তুমি কোনটার মাধ্যমে সাকসেসফুল হইছো সেটা বড় কথা না। তোমাদেরকে একটা গল্প বলি। আমার এক ফ্রেন্ড ছিল, বুঝছো, সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিল অ্যান্ড সারপ্রাইজিংলি সে বাংলাদেশের একটা সিঙ্গেল ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। কিন্তু ইন দ্য সেম টাইম আমি তোমাকে বলতেছি, সে যদি ভার্সিটি প্রিপারেশন নিত, বাংলাদেশের এমন কোনো ভার্সিটি ছিল না যেই জায়গায় সে চান্স পাওয়ার সামর্থ্য রাখে না। যদিও আমি সবসময় বিশ্বাস করি যে আল্লাহ তাআলা অবশ্যই সবার জন্য আমরা যে জিনিসটা চিন্তা করি তার চেয়েও ভালো কিছু রাখছেন। এই জন্য সেজনের কথা বাদ দাও, আমি নিজের কথা বলি। আমি নিজে যখন অ্যাডমিশনে ছিলাম তখন আমার একটা ভুল সিদ্ধান্তের কারণে আমার পুরো একটা বছর নষ্ট হয়েছে। আমি আইবি এর সাথে ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশন নিতে গেছিলাম। তো যেই জায়গায় আমার ফ্রেন্ডরা মাত্র 4টা সাবজেক্ট পড়তো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আমি সেই জায়গায় টোটাল 9টা সাবজেক্ট পড়া লাগছে। অ্যান্ড এর পরবর্তীতে কি হয় জানো, যখন আমি দেখি যে আমার আইবিএ তে হয় নাই, আমি লিটারেলি জাস্ট ট্রমাটাইজড হয়ে গেছিলাম। আমি এতটা খারাপ কন্ডিশনে গেছিলাম, আমি একটা নতুন মানুষের সাথে নিজেকে ইন্ট্রোডিউস পর্যন্ত করাইতে পারতাম না। আমি একটা মানুষের সাথে ঠিকমতো কথা বলতে পারতাম না, সবসময় নিজেকে লুকায়া লুকায়া রাখতাম। আর পুরা ভার্সিটি অ্যাডমিশনে আমি জাস্ট গেছি, পরীক্ষা দিছি, আসছি। আমি যে ভার্সিটি পরীক্ষা দিতেছি, আমার যে শেষ হয়ে যাইতেছে, এটা শেষ এক্সাম, এই যে সামনে আর এক্সাম নাই, আমার মাথার মধ্যে কিচ্ছু কাজ করতেছিল না, পুরো ব্ল্যাঙ্ক ছিল। এন্ড লিটারেলি পরীক্ষার হলে যাইতাম, বেরোইতাম, সবাই সবার সাথে কথা বলতেছে, পরীক্ষা ভালো হয়েছে, পরীক্ষা খারাপ হয়েছে, আমি চুপচাপ ঢুকতাম, চুপচাপ বের হয়ে যেতাম। এই ভুলগুলা করো না। এখনই এই জিনিসটা ফাইন্ড আউট করো যে তুমি কোন জোনটাতে মোর কনফিডেন্ট। যেমন আমার কনফিডেন্ট জোন ছিল যে আমি যদি এই 4টা সাবজেক্ট নিয়ে ভার্সিটি প্রিপারেশনটা পুরা নিতাম তাহলে কিন্তু আমার ফার্স্ট টাইমেই হয়ে যেত। তো আমার এই আইবিএল প্রিপারেশনটার কারণেই আমার সেইভাবে ভুগতে হয়েছে। ইনফ্যাক্ট আমার এখনো মনে আছে, আমার টাসো ভাই, বড় ফাইম ভাই, ওনার সাথে আমি শেয়ার করছিলাম বিষয়টা। তো ভাই আমার একটা জিনিস বলছে, দেখ তুই 2টা প্রিপারেশন নিবি, শিওর মারা খাবি, কারণ তোর যে এফোর্ট আছে এটা 2টাতে ভাগ হয়ে যাবে 50% 50% করে। তো যেই জায়গায় একটা জিনিস নিলে পুরা 100% ফোকাস তোর ওইটাতে থাকবে, ওই জায়গায় এখন 2টা প্রিপারেশন নিয়ে তোর পুরো এফোর্টটাই 2 ভাগ হয়ে যাবে। তো সেই লেভেলের আউটপুটটা তুই জেনারেটই করতে পারবি না। বাট আবেগের বশে মারা খাওয়ার জন্য সামনে চলে গেছিলাম। সো দিন শেষে একটা কথাই বলবো যে কনফিডেন্ট জোন যেটাতে তুমি মানে বাকি 2টার থেকে মোর কনফিডেন্ট, সেইটারে টার্গেট করে সামনে আঁকাও। আর ট্রিপলেট এই আইডিয়া ভুলও হয়নো না, শুরু করছো তো একটু যাও, 2 দিন পরে দেখবে সব চমলক্ষ চমলক্ষ লাগে, মজাই লাগে। সো এখনই কমেন্ট বক্সে যাও এন্ড কমেন্ট করো কোনটার প্রিপারেশন নিতেছো। এন্ড তোমার যে কোনো প্রবলেম তুমি কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করো, আমি ইনশাল্লাহ অবশ্যই সাহায্য করার চেষ্টা করবো। আর যদি একই ক্যাম্পাসে থাকতে চাও তাহলে বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।